রিসেন্টলি আমাদের দেশে একটা নতুন নাটক রিলিজ হয়েছে, সেটা হলো রূপান্তর। নাটকের জগতে অনেক পরিচিত মুখ জোবান অভিনীত এই নাটক নিয়ে কেন এত মাতামাতি, ইভেন এই নাটক নিয়ে কেন এত সমালোচনা? কয়েকদিন আগে যে শরীফা নিয়ে এত আন্দোলন হইল প্রাগ ইউনিভার্সিটিতে, সেজন্য কি পাবলিক মনে করতেছে যে রূপান্তর নাটকটা এই সমগামিতা বা এই শরীফার এই ব্যাপারটাকে প্রমোট করতেছে? আর এই সেম হিস্ট্রির উপর বেস করে বাংলাদেশে এর আগে আরো অনেক বড় বড় অভিনেতা যেমন মোশাররফ করিম, তারা এইসব বিষয় নিয়ে নাটক বানিয়েছে, কিন্তু এই নাটকটা নিয়েই কেন এত সমালোচনা? আগে কেন হলো না? ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, এই নাটকটা নিয়ে কেন এত সমালোচনা, এই বিষয়ে পরে আসছি। আগে একটু ট্রান্সজেন্ডার বা এইসব সমগামিতার দিকে একটু নজর দেওয়া যায়। বেশ কয়েকদিন আগে ব্রাক ইউনিভার্সিটিতে শরীফ থেকে শরীফা হওয়ার এই গল্পটি পাঠ্য বইতে নিয়ে আসার কারণে পাবলিক বা এই ছাত্রছাত্রীরা এই বিষয়ে নিয়ে অনেক আন্দোলন বা সমালোচনা করতেছে। দাবি জানায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে ক্লাস বর্জন ও সেমিস্টার ফি বন্ধের হুঁশিয়ারিও দেয় তারা। এই সমালোচনা করার তার পেছনে একটা যৌক্তিক কারণও আছে। দিন দিন বাংলাদেশে এই ফ্রি মিক্সিং বা এইসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো অনেক আগে এগুলো চলে আসতেছে, তারপরেও এগুলোর দিকে একটা নেগেটিভিটি, একটা ধারণা আছে পাবলিকের কাছে। ঠিক আছে, এটাও একটা মানা যায় যে ছেলে মেয়েদের মধ্যে তারা রিলেশনশিপ আবদ্ধ হচ্ছে, এইটা ঠিক আছে, কিন্তু জাস্ট আপনি একটু ভাবেন, যদি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি এইটা রূপান্তর হয়ে ছেলেদের মধ্যে বা মেয়েদের মধ্যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এরকম বিষয়টা চলে আসে, বিষয়টা কিন্তু আসলে একটা বিকৃত মস্তিষ্কের বা বিকৃত চিন্তা ভাবনা। ইভেন যারা সাইকো তারা কিন্তু এভাবে ভাবতে পারেন। আপনি একটা নর্মাল মানুষ বা আপনি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ, আপনি কিন্তু কখনোই এটা ভাবতেই পারবেন না বা ভাবলেই কেমন লাগে যে আপনার ওয়াইফ একটা ছেলে হবে। সমালোচনা বা আন্দোলন হওয়ার সবচেয়ে বড় যে বিষয়টা হইতেছে, এখন বাংলাদেশে এই 2024-এ পোলাপান এমন আপডেট হইতে এখন কেউ নিজের জেন্ডার চেঞ্জ করে তারা এখন সিনেমা, এখন বড় বড় প্ল্যাটফর্মে বা ইউটিউবে ফেসবুকে কন্টেন্ট বানাচ্ছে এবং পাবলিকদের ইনফ্লুয়েন্স করছে। হ্যাঁ, এটা সমস্যা না যে কোনো হিজড়া বা যার মধ্যে এরকম ছেলের মধ্যে মেয়েদের মতন ভাব আছে তারা কিছু করতে পারবে না, সেটা এরকম না। বিষয়টা হলো এইটা যে তারা ছেলেকে বিয়ে করবে, মেয়েকে বিয়ে করবে। ইভেন এইটার তারা বৈধতা চাইতেছে বাংলাদেশের মতন একটা দেশে যেখানে প্রায় 90% মানুষই মুসলিম। তো আপনি একটা মুসলিম দেশে যদি জিনিসটা বৈধতা চান, তাহলে অবশ্যই এটা নিয়ে পাবলিক আন্দোলন করবে, এটা স্বাভাবিক। এই কাহিনীটাই হয়েছে এই ট্রান্সজেন্ডারের এই নাটকটি নিয়ে, এই জোবান অভিনীত নাটকটি নিয়ে। কয়েকদিন আগে এই শরীফা নিয়ে এত আন্দোলন হয়ে গেল বা এই ট্রান্সজেন্ডার নিয়ে মানুষের মনে আরো ক্ষোভ বিক্ষোভ, ইভেন রাস্তায় মানুষ এইসব নিয়ে আন্দোলন করতেছে। তো এই সময় তারা এই নাটকটা রিলিজ করার কি অর্থই মিনিং করতে পারে বা এটার আসলে কি যুক্তি হইতে পারে যে এইরকম একটা মানে তোপের মুখে আইসা একটা এরকম একটা নাটক তারা রিলিজ করে? ইভেন জোবান বাংলাদেশের নাটকে অনেক পরিচিত মুখ, ইভেন তার অনেক ফ্যান ফলোয়ার আছে। তো সেই ফ্যান ফলোয়ারদের মধ্যে যারা অ্যাকচুয়ালি একটু ভালো চিন্তা ভাবনা করে, পজিটিভ চিন্তা ভাবনা করে, তারা অ্যাকচুয়ালি মেনে নিতে পারে নাই। আর পাবলিক মেনে নিতে পারে নাই কারণ ওয়ালটনের এরকম একটা স্বনামধন্য প্রতিষ্ঠান যে এরকম কন্টেন্ট বা এরকম স্টোরি কোনো একটা নাটককে প্রমোট করবে বা এটাকে পরিচালনা করবে, সেটা তো আরো হতাশ পাবলিকদের কাছে। সেই জন্যে এই নাটকটা নিয়ে আসলে এত সমালোচনা হওয়ার কারণ।